আলোচনা শুরুর আগে এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম. জাহাঙ্গীর ভূঁইয়া ওনার বক্তব্য দিয়ে, এবং সেই বক্তব্যে উনি বলেছেন যে 7 জানুয়ারির নির্বাচনে তাদের প্রিয় একজন নেতা তার সন্তানকে জেতানোর জন্য অনেক অপকর্ম করতে হয়েছে। কোট আনকোট আমি পড়ছি। আগামী 8 মে কোনো অপকর্ম ছাড়া আমরা ভোট কেন্দ্র খোলা রাখব। আমাদের প্রার্থী বলেছেন ভোট কেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, আমাদের আপত্তি নেই। তবে যদি কেউ ভোট কেন্দ্র বন্ধের পায়তারা করেন, একাধিক ভোট দেওয়ার চেষ্টা করেন, কবরস্থানের মুদ্দারদের ভোট দিতে চায়, এমন ঘটনা ঘটায়, আমরা তৎক্ষণাৎ ভোট কেন্দ্র বন্ধ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করব। সার্বিকভাবে ভোট নিয়ে আপনাদেরও নানা রকম অভিযোগ আছে, আলোচনা শুরু করবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতা, দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশস্ত্র সালাম। বিজ্ঞ দুজন আলোচক আমার অত্যন্ত প্রিয় আমার ডায়নে সুভাষ সিংহ রায় এবং আহমেদ বকুলকে সুস্বাগতম। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, অনেকদিন পর আবার বাসার সুযোগ পেয়েছে সুস্থ শরীরে। এই জন্য তো ভোট নিয়ে আপনি যেটা বলছেন, ভোটে কেন অপকর্মের এই অভিযোগ আসে, কেন এই ভোট নিতে আমরা এই ভোট নিয়ে মোটেই ইন্টারেস্টেড না। আমরা এই ব্যাপারে কোনো পরিষ্কার বলেছি, এই ভোটের কোনো রাজনৈতিক দল হিসেবে তো ভোট নিয়ে ইন্টারেস্টেড হওয়ারই কথা। এইভাবে তো ভোট নিয়ে নিঃশ্বাসে লাভ নেই। তো এখানে যেভাবে 7 জানুয়ারি আওয়ামী লীগের কাউন্সিল হয়ে গেল, তার নির্বাচন না কাউন্সিল, সেই কাউন্সিলে যাদেরকে নেতা বানানোর দরকার তাদেরকে নেতা বানিয়েছে, আর তাদেরকে বানায় নিয়ে তারা বাড়ি চলে গেছে। অনেকগুলি রাজনৈতিক দল আসলো না, কাউন্সিলে 2,000 মানুষ বক্তব্য দিতে আসে, কেউ শুনতে আসে কেউ। তো তারপরে এই নির্বাচনে তো কোনো মূল্য নেই। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের অনেকে নির্বাচিত হয়েছে, কেউ ভিন্ন ভিন্ন নির্বাচিত কেউ হয় না। আওয়ামী লীগ নির্বাচিত করেছে, তাই হয়েছে। জেনারেল ইব্রাহিমকে ওখানে 500 ভোট পেত, সে কি রাজনীতিবিদ? একটা দল সে তার বাড়ি হলো চিটাগাং, সে তাকে চকরিয়া থেকে তাকে জিতিয়ে নিয়ে আসলো, সে কি 500 ভোট ওখানে পাওয়ার যোগ্য নাকি? হলো আরও যারা এই যে আপনাদের দল থেকে গিয়েছেন শাহজাহান ওমর, উনি জেতার মতো ছিলেন। আওয়ামী লীগ তাকে টোটাল ভোট দিয়ে যে প্রতিদ্বন্দ্বী সে মনে হয় কত 200 কত ভোট না 500 কত ভোট পেয়েছে মনে হয়। তো এরা এইসব ভোট নিয়ে আলোচনা করে লাভ না, এটা ভোট না। এখানে ভোটকে আপনার এই 40% ভোট কাস্ট হয়েছে, খুব বেশি 5-10% ভোট কাস্ট হয়েছে। দেখেন এইরকম একটা ভোটে 100% ভোট কাস্ট হয়েছে অনেক জায়গায়। আবার পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় অনেক কয়টা 1 ভোটও পড়ে নাই, একটা ভোটও পড়ে নাই। এই জন্য ভোট দেয়নি মনে হয়, এই জন্য আসেও নি মনে হয়। এই নির্বাচনে উপহাস তামাশা এগুলো। এখন তারপরে এখন উপজেলা কারা নিজের দেখেন না, এখানে নির্বাচন করতেছে 3 দল, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, আর হাসানুল্লাহ কেন, আর তো কেউ নির্বাচন করতেছে না, আওয়ামী লীগও করতেছে না। তাহলে আওয়ামী লীগ তো প্রতীক নাই, প্রতীক দেয়নি। যদিও আইন আছে দলীয় প্রতীকে নির্বাচন করা, চেয়ারম্যান, তা আওয়ামী লীগ তো দলীয় প্রতীক দেন, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতেছে না। এটা কোন আজব দেশ? কোন দেশে আমরা বসবাস করতেছি? আমরা দলীয় গঠনতন্ত্রে আছে কি পরিষ্কার লেখা আছে, জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে, তার নির্বাচন সবাই করবে, যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কি আজব দেশ! প্রতীক দিয়ে দিল নৌকা মার্কা, তারপর বলে যার যেমন ইচ্ছা দাঁড়িয়ে গেল। 62 জন আওয়ামী লীগের প্রত্যেককে কবরস্থ করে দাফন করে তারা এমপি হলো। মানুষ মনে করেছিল এরা মনে একটা বিরোধী দল দুটো একটা গঠন করে হবে। দেখা গেল কি তারা বলছে না, আমরা আওয়ামী লীগই থাকবো। আবার দেখি জাতীয় পার্টি 300 আসনের মধ্যে মাত্র 11টা আসনের বিরোধী দল। এটা হয় মিনিমাম একটা আসন থাকে, যদিও পরিষ্কার গণতন্ত্র নেয়, তারপরে 20-25 দিন এরকম একটা, ওই সময় 73 যখন আরও কম ছিল তখন একটা কথা বলছে যে মিনিমাম এতগুলো থাকলে ভালো হয়, হয়তো ওটা আইনের লিখিত হয়নি। তো এটা টোটালি একটা তামাশা। যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে কি একটা ঘটনা? এইভাবে একটা দেশ চলতে পারে? আজকে সব শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে, একেবারে ধ্বংস। মানে কি সেখানে যে সমস্ত নাম কস্তে কিছু প্রতিষ্ঠান নিয়ে এসে এখানে শেয়ার মার্কেট ঢোকানো হচ্ছে, যেমন ইচ্ছা তেমন করে। আবার 4টা প্রতিষ্ঠানের তার আবার নিচে আসা সার্কিট ব্রেকার বলে যাকে, তাদের আবার এরকম বেচা যাবে না, অন্যগুলির বিক্রি হবে। মানে যে যেমন পাচ্ছে না। দলীয় প্রতীকে আমরা যখন নির্বাচন শুরু করলাম আওয়ামী লীগ, আমরা সবাই বিরোধিতা করলাম। এমনকি সুশীল সমাজের লোকজনও বললো যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করলে
সামাজিক কিছু লোকজন আছে যারা স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের টিচার, তারা অনেক সময় অবসরে যাওয়ার পরে একটা নির্বাচন করতে চায় জনগণের ভালোবাসা নিয়ে, তাদের এটা থাকবে না, এই জন্য দলীয় ভিত্তিক দরকার নেই। আমরা শুনলো না, এখন আবার বলছে না দলীয় ভিত্তিক দরকার নেই, সবাই ইলেকশন করো। আবার বলতেছে মন্ত্রীর ভাইয়েরা, ছেলেরা, কাছের লোকজন নির্বাচন করতে, তারা যদি দল করতে পারে তো নির্বাচন করতে পারে না কেন?